বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের অনলাইন ক্লাস অনেক দিন স্থগিত ছিল শীতকালীন ছুটির কারণে। আবারও আমরা নতুন উদ্যমে ক্লাস শুরু করছি। স্ক্রিন শেয়ার হচ্ছে? জি স্যার। ওকে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অর্থনীতির অনলাইন ক্লাস। ক্লাস পরিচালনায় থাকছি আমি জাকির হোসেন, প্রভাষক অর্থনীতি বিভাগ, গুলশান কলেজ, ঢাকা। আমার সাথে তোমরা দুইজন জয়েন করেছো। জি স্যার। কে আরেকজন? রাকিব হোসেন। শুনতে পাচ্ছ রাকিব হোসেন আমাকে? জি স্যার। স্ক্রিন শেয়ার হচ্ছে? স্যার দেখা যাচ্ছে না, মাঝখানে স্যার কালো জিনিস আসছে স্যার। আয়েশা সিদ্দিকা তো বললো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আয়েশা সিদ্দিকা? স্যার এখন তো মাঝখানে ইয়া পড়ছে একটা। এখন? এখনো স্যার। এখনো স্যার। আচ্ছা, আমি এটা অফ করে দিচ্ছি। এখন একই অবস্থা? জি। এন্ড শো করে দিলে এখন? না স্যার, এখন না ঠিক স্যার। আছে। আচ্ছা, আমরা এইভাবে ক্লাস করি তাহলে। আমি আজকে পড়াবো তোমাদের অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়। উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ে আমাদের উৎপাদন কি, উৎপাদনের ব্যয় এবং আয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকের পাঠ শেষে তোমরা জানতে পারবে, শিখতে পারবে মোট স্থির ব্যয় টিএফসি, মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি, মোট ব্যয় টিসি ব্যাখ্যা করতে পারবে। গড় স্থির ব্যয় এএফসি, গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি, গড় ব্যয় এসি ব্যাখ্যা করতে পারবে। গড় ব্যয় এসি ও প্রান্তিক ব্যয় এমসি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, ধারণা লাভ করতে পারবে। আমরা ক্লাসে এগুলো শিখছি, তো আবারও জি স্যার। পুনরালোচনা করা হচ্ছে। প্রথমে আমি ব্যয়গুলোর ধারণা আলোচনা করে নিই, তারপর রেখাচিত্রে যাব। মোট স্থির ব্যয় টিএফসি, মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি, মোট ব্যয় টিসি ব্যাখ্যা করতে পারবে। টিএফসি হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। টিএফসি জি হচ্ছে স্যার। টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের, কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের কিছু ব্যয় থাকে স্থির, যা উৎপাদন না করলেও অথবা উৎপাদন কম করলেও ব্যয় বহন হবে, করতে হয়। যেমন বিদ্যুৎ বিল, পানি বিল। হ্যাঁ, রাইট। অর্থাৎ যে ব্যয়গুলো স্থির বহন করতে হয় আমাকে, যেমন কোনো কারণে উৎপাদন যদি কমে যায় কোনো উৎপাদন প্রতিষ্ঠানের, সে কিন্তু উৎপাদন প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারবে না সম্পূর্ণ, পরবর্তীতে উৎপাদন বৃদ্ধির জন্য চালিয়ে যাবে। তখন কিন্তু স্থির কিছু ব্যয় থাকে, যেমন আয়েশা সিদ্দিকা বলেছ বিদ্যুৎ বিল। হ্যাঁ, বিদ্যুৎ লাইন তো অফ করে দেওয়া যাবে না, আবার তো বিদ্যুৎ লাইন নিতে আরো বেশি টাকা খরচ হবে হয়তোবা। তারপর কিছু অফিসিয়াল শ্রমিক আছেন, কর্মচারী কর্মকর্তা আছে যাদের লাগবে, যেমন একজন পিয়ন, একজন দারোয়ান, এক ম্যানেজার, ওদের চাকরি সাধারণত অফ করে দেওয়া হয় না। তারপর অনেক প্রতিষ্ঠানে গ্যাস লাগে, উৎপাদন প্রতিষ্ঠানে সেই গ্যাস লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া যাবে না। এগুলো হচ্ছে পরিস্থির ব্যয়।
তারপর হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি, টোটাল ভেরিয়েবল কস্ট। কিছু ব্যয় আছে পরিবর্তনশীল, উৎপাদন বেশি করলে বেশি ব্যয় হবে, উৎপাদন কম করলে কম হবে। যেমন উৎপাদনকারী, যেমন একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি বেশি উৎপাদন করা হয় তাহলে বেশি গার্মেন্টস শ্রমিক লাগবে, আবার উৎপাদন কম করলে কম লাগবে। ওই স্থির যে উৎপাদনকারী কিছু শ্রমিক আছে তাদের বাদে বাকিগুলো কি কমানো ছাঁটাই করা যেতে পারে অথবা বৃদ্ধি করা যেতে পারে উৎপাদন যদি বেড়ে যায়। সেগুলো হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। মোট পরিবর্তনশীল ব্যয় হবে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে বা উৎপাদন বৃদ্ধি এবং হ্রাসের সাথে শ্রমিক বা ব্যয়ের পরিবর্তন হবে। আর মোট ব্যয় টিসি হচ্ছে টোটাল কস্ট, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট স্থির ব্যয়ের সমষ্টি। অর্থাৎ টিএফসি প্লাস টিবিসি ইকুয়াল টু হচ্ছে টিসি। ক্লিয়ার? জি স্যার। রাকিব হোসেন? জি স্যার। টিসি হচ্ছে টিএফসি এবং টিবিসির সমষ্টি। মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনশীল ব্যয় সমান হচ্ছে মোট ব্যয়। অর্থাৎ টিএফসি প্লাস টিবিসি ইকুয়াল টু টিসি। এটা তোমার কাজে লাগবে, চিত্র অঙ্কন করতে কাজে লাগবে, সূচি নির্ণয় করতে কাজে লাগবে। তারপর হচ্ছে গড় স্থির ব্যয় এএফসি, গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি এবং গড় ব্যয় এসি ব্যাখ্যা করতে পারবে। আমি ধারণাগুলো দিচ্ছি, তারপর আবার মূল স্লাইডও ব্যাখ্যা করব। গড় স্থির ব্যয় হচ্ছে মোট স্থির ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় গড় স্থির ব্যয়, অর্থাৎ টিএফসি ডিভাইডেড কিউ হচ্ছে এএফসি। তারপর গড় পরিবর্তনশীল ব্যয় এভিসি হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয় টিভিসি কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যায় এভিসি, অর্থাৎ এভিসি সমান হচ্ছে টিভিসি ডিভাইডেড কিউ। আবার এসি হচ্ছে মোট ব্যয় টিসি কে উৎপাদনের পরিমাণ কিউ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এসি, অর্থাৎ টিসি এসি ইকুয়াল টু হবে টিসি ডিভাইডেড কিউ। ক্লিয়ার? জি আয়েশা সিদ্দিকা? জি স্যার। বুঝতে না পারলে বলবে, আমি স্লো বলবো, আর অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় এতদিনে তোমরা এগুলো এইভাবে পড়লে বুঝতে পারার জি কথা। স্যার। এরপর হচ্ছে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। এটা আমি একটু ডিটেইলস স্লাইড দেখে তারপর ব্যাখ্যা করি। জি তারপরের স্লাইডে থাকছে আমার, আমি যেগুলো একটু আগে পড়ে ফেলছি, মোট স্থির ব্যয় টিএসি, মোট পরিবর্তনশীল ব্যয় এবিসি। মোট স্থির ব্যয় হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত স্থির উপাদানের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। স্থির ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, তাই এটি স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের অন্তর্ভুক্ত। যেমন যন্ত্রপাতি, বিল্ডিং, স্থায়ী শ্রমিকের বেতন ইত্যাদি, যেগুলো আমরা একটু আগে আলোচনা করেছিলাম। তারপর মোট স্থির ব্যয়টা বা স্থির ব্যয়টা দীর্ঘকালে স্থির ব্যয় বলে কিছু নেই, কারণ দীর্ঘকালে এটা থাকে না। দীর্ঘকালে যদি আমার উৎপাদন কমতে থাকে তাহলে তো দীর্ঘকালে উৎপাদন প্রতিষ্ঠানই থাকবে না। মোট পরিবর্তনীয় ব্যয় উৎপাদন কাজে পরিচালনার জন্য পরিবর্তনীয় উপাদানের যে খরচ বহন করতে হয় তাকে মোট পরিবর্তনীয় ব্যয় বলে। পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, তাই এটিও স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের অন্তর্ভুক্ত। তারপর মোট ব্যয় হচ্ছে টিসি, উৎপাদন প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয় ও মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। যেগুলো আমি বলেছিলাম সেগুলো আবার আমি স্লাইডে লিখে দিয়েছি। তাহলে টিসি সমান হচ্ছে টিএফসি প্লাস টিভিসি। টিভিসি। ঠিক আছে? জি স্যার। এরপর হচ্ছে গড় ব্যয় এভারেজ কস্ট। কোন দ্রব্যের 1 একক উৎপাদন করতে যে ব্যয় বহন করতে হয় তাকে গড় ব্যয় বলে। আবার মোট ব্যয়কে টিসি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়, অর্থাৎ এসি ইকুয়াল টু টিসি ডিভাইডেড কিউ। একটু আগে আমরা পড়ছিলাম। আমি আবারও স্লাইড শো মোডে নিই, দেখি তোমাদের কি প্রবলেম হয়। এখনো কি কালো আসছে? না স্যার, ঠিক না আছে। স্যার। ক্লিয়ার? জি স্যার। জি যাক, আল্লাহ রহম করেছেন। এভাবে করলে মনে হয় তোমাদের দেখতে একটু সুবিধা হয়, তাই না? জি স্যার। জি স্যার। একটু বড় হয়। তোমরা তো ম্যাক্সিমাম মোবাইলে ক্লাস করো। জি যেমন 10টি শার্টের উৎপাদন ব্যয় যদি 2000 টাকা হয় তাহলে একটি শার্টের উৎপাদন ব্যয় বা গড় ব্যয় কত হবে? এখানে যে 10টি শার্টের উৎপাদন ব্যয় সেটা হচ্ছে টিসি মোট ব্যয়, আর 10টি শার্ট হচ্ছে কিউ উৎপাদনের পরিমাণ। তাহলে একটি শার্টের উৎপাদন কত হবে?
200 200 টাকা। টাকা। 200 টাকা। অর্থাৎ 2000 কে 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে যা। আবার এমসি সমান হচ্ছে দ্রব্যের 1 একক উৎপাদন বৃদ্ধি করতে যে ব্যয় বৃদ্ধি পায় বা যে ব্যয় হয় তাকে প্রান্তিক ব্যয় এমসি বলে, মার্জিনাল কস্ট। এমসি সমান হচ্ছে ডেল টিসি ডিভাইডেড ডেল কিউ। ডেল হচ্ছে পরিবর্তনের সূচক, অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে পাওয়া যাবে এমসি, প্রান্তিক ব্যয়। আবারও বলছি, মোট ব্যয়ের পরিবর্তনকে মোট উৎপাদনের পরিবর্তন দ্বারা ভাগ করলে পাওয়া যাবে প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট। যদি আমরা একটা উদাহরণ নিয়ে আসি, আগের উদাহরণটাই, একটি শার্টের উৎপাদন ব্যয় 2000 টাকা হলে 11টি শার্টের উৎপাদন ব্যয় 2170 টাকা। কাজেই প্রান্তিক ব্যয় কত হবে? 2170 থেকে 2000 বিয়োগ করব আমরা, কত থাকবে? 170। আর 170। উৎপাদনের পরিমাণ 11 থেকে 10 বিয়োগ করব, কত থাকবে? 1। 1 170 কে 1 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে কত? 170। 170ই পাওয়া যাবে। এই যে জি। এইভাবে আমরা প্রান্তিক ব্যয় নির্ণয় করতে পারি। দেখো বুঝছো কিনা? জি স্যার। আমাদের যদি ম্যাথমেটিক্যাল এরকম টার্মও দিয়ে দেয়, আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো গড় ব্যয়, প্রান্তিক ব্যয়, মোট ব্যয়, তাই না? জি স্যার। ওকে। এখানে আমি একটি সূচি নিয়ে আসছি। নিম্নের তালিকা থেকে এসি, টিসি, এমসি অঙ্কন, রেখা অঙ্কন এবং এদের সম্পর্ক ব্যাখ্যা করো। আগে রেখা অঙ্কনের আগে এগুলো কিভাবে আসছে আমি সেটা ব্যাকগ্রাউন্ডটা বলি। তোমাদের মনে আছে? জি স্যার। রাকিব হোসেন? আবার একটু বলেন। আচ্ছা, আবার বলতেছি। উৎপাদনের পরিমাণ 1 2 3 4 5 6 এককে যদি বৃদ্ধি পায় তাহলে মোট ব্যয় বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক। উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেলে মোট ব্যয় বৃদ্ধি পাবে। তো একটা কলাম যদি দেওয়া থাকে, এরকম মনে করো মোট ব্যয় টিসি দেওয়া আছে, তাহলে কিন্তু এসি আর এমসি আমি নির্ণয় করতে পারবো। জি। কিভাবে পারবো? সূত্র বসিয়ে। আমার এসি সমান কি? টিসি ডিভাইডেড কিউ। কিউ। এখানে কিউ হচ্ছে এই কলাম আর টিসি হচ্ছে এই কলাম। তাহলে 15 কে 1 দ্বারা ভাগ করলে 15, 20 কে 2 দ্বারা ভাগ করলে 10, 24 কে 3 দ্বারা ভাগ করলে 8, 32 কে 4 দ্বারা ভাগ করলে 8, 45 কে 5 দ্বারা ভাগ করলে 9, 60 কে 6 দ্বারা ভাগ করলে 10। 10। জি। এইভাবে আমরা মোট ব্যয় থেকে গড় ব্যয় নির্ণয় করতে পারি। কিন্তু পরীক্ষায় যদি তোমার এই মোট ব্যয় কলামটি না দেওয়া থেকে গড় ব্যয়টা দেওয়া থাকে, তখন কিভাবে করব? তখন কিন্তু এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড যেমন কিউ, টিসি সমান হচ্ছে এসি ইনটু কিউ। আমি এই সূত্রগুলো লিখে দিয়েছিলাম, আবারও লিখে দিব, অসুবিধা নেই, একটা স্লাইডে লিখে দিব সবগুলো সূত্র। তাহলে এসির কলামটি যদি দেওয়া থাকে, টিসি পাবো কিভাবে? এই 1 দ্বারা 15 কে গুণ করব, 15 কে 15, 2 দ্বারা 10 কে গুণ করব 20, 8 দ্বারা 3 কে গুণ করব 24, 8 দ্বারা 4 কে গুণ করব 32, 9 দ্বারা 5 কে গুণ করব 45, 10 দ্বারা 6 কে গুণ করব 60। 60। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আবার প্রান্তিক ব্যয় হবে মোট ব্যয়ের পরিবর্তন ডিভাইডেড কিউ এর পরিবর্তন। কিউ। তো মোট ব্যয়ের এখানে কিউ এর পরিবর্তন সব জায়গায় 1, সেই জন্য এটা আমাকে খুব বেশি ইয়াতে রাখতে হবে না, কারণ 1 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়, শুধু বিয়োগ করে বসাই দিলেই হবে। 15 প্রথমটা যা আছে তাই থাকবে, পরেরটা 15 থেকে 20 5, 20 থেকে 24 4, 24 থেকে 32 8, 32 থেকে 45 বিয়োগ করলে 13, 45 থেকে 60 বিয়োগ করলে 15। এইভাবে আমরা প্রান্তিক ব্যয়ের কলামটি নির্ণয় করতে পারি। আমি এখানে সবগুলো কলাম দিয়ে রাখছি, মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। পরীক্ষায় কিন্তু সেভাবে নাও থাকতে পারে, যে কোনো একটা দেওয়া থেকে আরো একটা নির্ণয় করতে বলা থাকতে পারে, অথবা আরো দুইটাই নির্ণয় করতে বলা থাকতে পারে কোশ্চেনে। তালিকা থেকে আমরা চিত্র অঙ্কন করতে পারি। আমি ওই তালিকাটা সংক্ষিপ্ত আকারে এখানে নিয়ে আসলাম। চিত্রটা কিভাবে অঙ্কিত হয়েছে আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি।
দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখা জি, যাচ্ছে, স্যার। কম্পিউটার স্ক্রিন? জি, আমি ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কিউ আর লম্ব অক্ষে এসি এমসি নির্ণয় পরিমাপ করলাম। তা আমার উৎপাদনের পরিমাণ নিলাম আমি 0 1 2 3 পর্যন্ত নিলাম। এসি নিলাম 10 7 6 7, এমসি 10 5 6 13, ওইখান থেকে নিছি কিন্তু কিন্তু সবগুলো নেই নাই, চিত্রটা অনেক বড় হবে বিদায়, জটিল হবে বিদায়। সবগুলো নিয়েও করা যাবে। তো উৎপাদনের পরিমাণ যখন 0, তখন এসি কত দেখা যাচ্ছে না আমার এসি স্ক্রিন? 10। 10। এই উৎপাদনের পরিমাণ 0 আর এসি 10। এসি 0 থেকে আর 10 থেকে দুটি রেখা নিব আমি। সেই রেখা দুটির সম্মিলিত বিন্দু হচ্ছে এ, এটাকে স্থানাঙ্ক বিন্দু বলা হয়। আবার উৎপাদনের পরিমাণ 1 হলে এসি হচ্ছে 7, উৎপাদনের পরিমাণ 1 এসি 7, 7 কোথায়? এই 6 আর 8 এর মাঝামাঝি। মাঝামাঝি। ঠিক আছে? জি, তো এইখান থেকে একটি রেখা টানবো আর এইখান থেকে একটি রেখা টানবো, যেখানে বিন্দু দুটি যোগ হবে, স্পর্শ হবে, টাচ হবে, সেখানে একটি বিন্দু নেব। এই যে এই বিন্দুটা, বি বিন্দুটা দেখো, এই দিক দিয়ে 7 এর বরাবর আর এই দিক দিয়ে 1 এর বরাবর। বুঝতে পারছো? জি, তারপর উৎপাদনের পরিমাণ 2 হলে এসি হচ্ছে 6, উৎপাদনের পরিমাণ 2 এসি 6, এই 6 থেকে আর 2 থেকে একটি রেখা টানবো, যেখানে স্পর্শ হবে সেখানে একটি বিন্দু নেব, নিলাম সি। দেন উৎপাদনের পরিমাণ 3 হলে এসি 7, উৎপাদনের পরিমাণ 3 এসি কত? ওহ, চলে গেল, 7। রাখো। 3 থেকে আর 6 না 7 থেকে একটি আমি রেখা টানবো, এই যে 3 আর 7, 7 তো এই জায়গায়, 6 আর 8 এর মাঝামাঝি তো 7, এই বিন্দু ডি পাওয়া যাবে, নাম দিলাম ডি। এই এ বি সি ডি বিন্দুটি 4টি যোগ করে যে রেখা পাওয়া যাবে সেটাই হবে আমার এসি রেখা। ক্লিয়ার? জি স্যার। অনুরূপভাবে আমি এমসি রেখা অঙ্কন করতে পারি। আমি আবার বলছি এমসি রেখাটা নিয়ে। উৎপাদনের পরিমাণ 0 হলে এমসি 10, তাহলে ওই একই জায়গায় বিন্দুটি। আবার উৎপাদনের পরিমাণ 1 হলে এমসি কত? 5, 1 হলে 5, এই যে জি, 5 জি, হবে 4 আর 6 এর মাঝামাঝি, এইখান থেকে আর এই 1 থেকে একটি রেখা টান, যেখানে স্পর্শ করবে সেখানে একটি বিন্দু নেব। আবার উৎপাদনের পরিমাণ 2 হলে এমসি কত? 6, উৎপাদনের পরিমাণ 2 এমসি 6। 2 এ হচ্ছে 6। আবার উৎপাদনের পরিমাণ 3 হলে এমসি হচ্ছে 7। 13। জি, 13। জি, হ্যালো, জি স্যার। একটু জি স্যার। নয়েজ হচ্ছিল, এই জন্য আমি করে রাখছিলাম। হ্যাঁ, উৎপাদনের পরিমাণ যখন 3 তখন 13 এমসি, এই 3 থেকে আর 13 থেকে 13 হবে 12 আর 14 এর মাঝামাঝি। মাঝে, মাঝে। হ্যাঁ, এই বিন্দুটি পাওয়া গেছে এ ই সি এবং এফ বিন্দু। এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যাবে সেটা হচ্ছে এমসি রেখা। অর্থাৎ এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাদের আমি এসি ও এমসি কিভাবে আমরা অঙ্কন করব সেই প্রক্রিয়া। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। রাকিব হোসেন? স্যার। জি স্যার। আচ্ছা,
তো আমরা এই এসি ও এমসি রেখার আকৃতি থেকে কিন্তু তাদের সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। যেমন এ থেকে বি বিন্দু পর্যন্ত এই চিত্রে এসি এবং এমসি উভয় কি নিম্নগামী, নিচের দিকে নেমে আসছে, কিন্তু এসি রেখা এমসি রেখার উপরে অবস্থান করে, অর্থাৎ এসি ইজ গ্রেটার দেন এমসি অথবা এমসি লেস দেন এসি বলতে পারি। আবার সি বিন্দুতে এসি আর এমসি সমান, অর্থাৎ এমসি ইকুয়াল টু এসি অথবা এসি ইকুয়াল টু এমসি। আবার ডি বিন্দুতে এসি এবং এমসি উভয়ই কি বৃদ্ধি পায়, তবে এসির তুলনায় এমসি বেশি বৃদ্ধি পায়, তাই এমসি ইজ গ্রেটার দেন এসি অথবা এসি লেস দেন এমসি বলতে পারি। সম্পর্ক তিনটা। উৎপাদনের প্রথম দিকে এসি ইজ গ্রেটার দেন এমসি, একটা সময় এসি ইকুয়াল টু এমসি, তারপরে উৎপাদন আরো বৃদ্ধি পেলে এসি লেস দেন এমসি হয়। এই তিনটা সম্পর্ক তোমাদের পরীক্ষায় আসে, পরীক্ষায় প্রায় আসে যে এসি ও এমসি এর সম্পর্ক ব্যাখ্যা করো। ক্লিয়ার? স্যার। জি জি স্যার। আমি এগুলো দেখাইছি একটু আগে, এখানে আবার অন্য তোমাদের চিত্রের আকৃতিগুলো দেখাচ্ছি কিভাবে হয়েছে। যদি সংখ্যায় না আসে তোমরা কিন্তু সম্পর্কটা এইভাবেও ব্যাখ্যা করতে পারবে, এখন যেভাবে অঙ্কন করতেছি। প্রক্রিয়াটা দেখছো তোমরা? জি জি স্যার। চমৎকার না? জি স্যার। জি স্যার। তোমাদের কাছে মনে হয় কঠিন লাগতেছে, তাই না? যদি সংখ্যা দেওয়া না থাকে, সূচি দেওয়া না থাকে, তাহলে কিন্তু তুমি এইভাবে মন মতো করে অঙ্কন করতে পারবে। তখন এই বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি, আর এখানে এমসি লেস দেন এসি অথবা এসি গ্রেটার দেন এমসি, আর এই জায়গায় এমসি গ্রেটার দেন এসি অথবা এসি লেস দেন এমসি। এই যে কিউ0 বিন্দুতে বা কিউ নোট বিন্দুতে এসি ইকুয়াল টু এমসি, কিউ1 এ এমসি গ্রেটার দেন এসি, কিউ2 তে এমসি সরি এটা ছিল এমসি লেস দেন এসি, আর কিউ2 তে এমসি গ্রেটার দেন এসি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার আজকের এসি ও এমসি নিয়ে ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। জি স্যার। আয়শা সিদ্দিকা, বুঝতে কষ্ট হয়েছে? না স্যার। বলো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করো। স্যার বাড়ির কাজ স্যার, কিছু পরীক্ষায়- দিয়ে দেন। পরীক্ষা কি বলছিলা রাকিব? স্যার পরীক্ষাতে সব অধ্যায় থাকবে না স্যার? সব অধ্যায় এবং 2টা পেপার। জি স্যার। এমসিকিউ থাকবে না স্যার? হ্যাঁ, এমসিকিউ থাকবে একদম বোর্ডের আদলে। 30 মার্কসের এমসিকিউ জি এবং স্যার। 70 মার্কসের রিটেন সৃজনশীল। জি স্যার। ঠিক আছে, বেস্ট অফ লাক। আবারও দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। স্যার আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।